হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ট্যালেন্টেড টেকনিশিয়ান। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো কিভাবে আপনারা একটা অস্থির লেভেলের গেমিং সেটআপ তৈরি করতে পারবেন যেখানে আপনাদের বাজেটটা অনেক কম থাকে। হ্যাঁ, কম বাজেটে অস্থির লেভেলের গেমিং সেটআপ। সো আমরা বেশি দেরি করবো না, ডাইরেক্ট ভিডিওতে চলে যাবো। Hey, pop the trunk, I open up, I sold my soul a good price, out of sight. My hoe got talent. ভিউয়ার্স, এই বিল্ডের আমাদের মেইন কম্পোনেন্টস হচ্ছে আমাদের সিপিইউ। সিপিইউ হিসেবে আমরা চুজ করব i5। আমি যে i5 টার কথা বলতেছি, এই i5 টা আপনার 5 থেকে 6,000 এর মধ্যেই পেয়ে যাবেন। আর আমি এই বিল্ডে কোনো G4560 অর পেন্টিয়াম বা পেন্টিয়াম এই জেনারেশন কোনোটাই ইউজ করব না। সো ফরগেট ইট। আমি এখানে যে প্রসেসরটা বললাম সেটা হচ্ছে i5। i5 এর যে মডেলটা সেটা হচ্ছে 2400, 2500, 3400, 3570, 3500 এগুলোর মধ্যে আপনারা পেয়ে যাবেন। এই প্রসেসরগুলো হচ্ছে সেকেন্ড জেনারেশন এন্ড থার্ড জেনারেশন। আপনারা যদি সেকেন্ড জেনারেশন বা থার্ড জেনারেশনের মধ্যে সেকেন্ড জেনারেশনই জাস্ট পান তাহলে সেকেন্ড জেনারেশন নেবেন, কিন্তু যদি আপনারা সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশন দুইটা প্রসেসরই পান i5, তাহলে আপনারা অবশ্যই 500 থেকে 1000 টাকার জন্য i5 থার্ড জেনারেশনকে স্কিপ করে সেকেন্ড জেনারেশন নেবেন না। কারণ সেকেন্ড জেনারেশন i5 এর সাপোর্ট আছে PCI Express 2.0 পর্যন্ত, বাট PCI Express 3.0 সাপোর্ট করে হচ্ছে থার্ড জেনারেশন i5। সো আপনারা অবশ্যই থার্ড জেনারেশন i5 যদি নেন তাহলে আপনারা পারফরম্যান্সে কিছুটা বুস্ট দেখতে পারবেন এবং নানা দিক থেকে কিছুটা ইফেক্টিভ পারফরম্যান্স পাবেন। এই i5 টি আপনারা 5 থেকে 6,000 এর মধ্যে মার্কেটে পেয়ে যাবেন। এটা অনেক জায়গাতেই পাওয়া যায়। আমি আমার রিসেন্টলি একটা বিল্ডে আমি এই i5 টি ইউজ করেছি। আর মাদারবোর্ড হিসেবে বলতে গেলে আমরা এখন মার্কেটে সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশন যে মাদারবোর্ডটি দেখতে পারি সেটা হচ্ছে H61। H61 ছাড়া আমরা কোনো মাদারবোর্ডই আমরা পাবেন না, নতুন বলেন পুরাতন বলেন। আর নতুন মাদারবোর্ড H61, পুরাতন H61, বাট আমি খুব খোঁজাখুঁজির পরে H67 এর বোর্ডটা পেয়েছিলাম যেটা একটি গেমিং মাদারবোর্ড। আর এটাতে আপনারা সব ধরনের ফিচার পেয়ে যাবেন, এক্সট্রা ফিচার যেমন PCI Express 3.0 ইফেক্টিভ এন্ড GPU বুস্ট, ইভেন SATA 3 এরকম, আর USB 3.0 এরকম সব অ্যাডভান্স ফিচার পেয়ে যাবেন। বাট আপনারা যদি H61 বা H65 মাদারবোর্ড নিয়ে নেন তাহলে অবশ্যই, যেহেতু এখানে দুইটা র‍্যাম স্লট থাকবে, তাই আপনারা একটা র‍্যাম কিনবেন। কারণ একটা র‍্যাম কেনার কারণে ধরেন আপনারা এখন একটা 8GB র‍্যাম কিনলেন, পরে ফিউচারে আপনারা আপগ্রেড করতে পারবেন আরেকটা 8GB বা আরেকটা 4GB লাগাই। আর যদি আপনারা এখনই 4GB 8GB লাগাই রাখেন তাহলে কিন্তু আপনারা ফিউচারে আপগ্রেড করতে পারবেন না। এই জিনিসটা আপনাদের মাথায় রাখা দরকার। যেহেতু আমাদের সেকেন্ড জেনারেশনের একটি মাদারবোর্ড এটি H61 বা H65 বা H67 যেটাই বলেন, যেহেতু আপনার 75 মাদারবোর্ড এখন কোথাও পাবেন না, সো আপনার সেকেন্ড জেনারেশন মাদারবোর্ড নিতে হবে। আর সেকেন্ড জেনারেশনের সব কয়টা চিপ 1333 আইবি 1330 মেগাহার্টজ পর্যন্ত র‍্যাম সাপোর্টেড করে, এর উপরে করে না। আর সেকেন্ড জেনারেশন i5 ও তা করে, বাট থার্ড জেনারেশন i5 1600 মেগাহার্টজ পর্যন্ত সাপোর্ট। এরপরে আমরা আসবো আমাদের আরেকটি কম্পোনেন্ট, সেটা হচ্ছে গ্রাফিক্স কার্ড। আপনার গেমিং এর জন্য অবশ্যই আপনার একটা গ্রাফিক্স কার্ড দরকার। এখন গ্রাফিক্স কার্ড হিসেবে আমরা যেটা চুজ করব সেটি হচ্ছে 750 Ti, 760, ইভেন 770। আর যদি আপনার বাজেটটার মধ্যে আপনি যদি 780 পেয়ে যান তাহলে আপনারা 780 নেবেন অবশ্যই। সো গ্রাফিক্স কার্ডের দিক থেকে কি আমাদের পারফরম্যান্স খারাপ হয়ে গেল? মোটেও না, কারণ আমি যে তিনটি মডেলের গ্রাফিক্স কার্ডের কথা বললাম সেই গ্রাফিক্স কার্ডগুলো অনেক পাওয়ারফুল এবং আপনার লেটেস্ট সব গেমগুলোকে এটি খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে। বিশেষ করে ধরেন আপনি 760, আমি যেটা আমার আরেকটা রিসেন্টলি বিল্ড করেছি, ওই বিল্ডের আমি একটা 760 ইউজ করেছি। হ্যাঁ, আমি ভালোই পারফরম্যান্স পাচ্ছি। আপনাদের সামনে এই বিল্ডের ফুল একটা ওভারভিউ দেখানো হবে খুব তাড়াতাড়ি। অবশ্যই আপনারা ভিডিওটা দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যাই হোক, 760 তে দেয়া আছে 1152টি কুডা কোর। 1152টি কুডা কোর হওয়ার কারণে আপনারা যে কোনো ধরনের 4K রেন্ডারিং বলেন, 1080p হাই যে ভিডিওগুলা বা প্রোডাক্টিভিটির যে কাজগুলা যেগুলোতে বেশি ব্যান্ডউইথ দরকার বা কুডা কোর দরকার, সেগুলোতে 760 দিয়ে খুব ভালো পারফরম্যান্স পাবেন, কারণ এখানে 1000 বেশি আপনারা কুডা কোর পাচ্ছেন। আর এর 256 বিটের মেমোরি, 256 বিটের মেমোরি হওয়ার কারণে এর ব্যান্ডউইথটা অনেক বেশি। এর ব্যান্ডউইথ হচ্ছে 195 থেকে 196 এর মতো ব্যান্ডউইথ। আর এটা আর একটু বেড়ে যাবে যখন আপনি এটা বুস্টে চালাবেন।
আর এই মেমোরি ক্লক হচ্ছে 6 গিগাহার্টজ, যার কারণে আপনার গেমিং এ, ভিডিও রেন্ডারিং এ, প্রোডাক্টিভিটি সব কাজে আপনারা একটা স্মুথ পারফরম্যান্স পাবেন। সো 760 একটা ব্যালেন্স, আর এটা আপনারা 8 থেকে 8.5 থেকে 9 এর মধ্যে আপনারা পেয়ে যাবেন এই গ্রাফিক্স কার্ডটি। আর এটা অনেকটা 1050 Ti এর মতনই পারফরম্যান্স দিবে গেমিং এ, বাট ভিডিও রেন্ডারিং, প্রোডাক্টিভিটির দিক থেকে একটু ভালো কাজ করবে আর স্মুথ কাজ করবে, কারণ এখানে কুডা কোডটা বেশি দেওয়া আছে আর মেমোরি বিটটা একটু বেশি, যার কারণে ব্যান্ডউইথটাও বেশি। আর 760 তে অবশ্যই SLI সাপোর্ট, বাট আমি মনে করি না আপনারা কেউ SLI ইউজ করবেন। আচ্ছা যাই হোক, এবার আপনাদের আসবে একটা পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাই আমাদের যেহেতু আমরা 760, 750 কি স্কিপ করার মতো 760 নিব, 760 বা 770 বা 780 যখন আমরা ইউজ করবো তখন অবশ্যই আমাদেরকে পাওয়ার সাপ্লাই দরকার হবে ভালো। আমাদের এখানে পাওয়ার সাপ্লাই নিতে হবে মিনিমাম 500 ওয়াট, কারণ আমাদের সিপিইউ সেকেন্ড জেনারেশন বা থার্ড জেনারেশন যেটাই বলেন সেটা 95 থেকে 75 এবং 65 ওয়াট পর্যন্ত নিয়ে থাকে। আর আমাদের গ্রাফিক্স কার্ডটার ফুল পাওয়ার দিবে 500 ওয়াট যখন এটা গেমিং এ বা লোডেড থাকে। আর এখানে দরকার হচ্ছে 8 পিন আর আরেকটা হচ্ছে 6 পিন পাওয়ার কানেক্টর। সো মোট 14 পিনের পাওয়ার কানেক্টর আমাদের দরকার। এই 14 পিনের পাওয়ার কানেক্টর হলে আমাদের পাওয়ার সাপ্লাই দিতে হবে। আমরা এখানে 500 ওয়াটের থার্মাল ট্যাঙ্ক বা কুলার হচ্ছে একটা পাওয়ার সাপ্লাই দিব। অবশ্যই আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, যদি আপনারা একটা 18 প্লাস গোল্ড সিরিজের পাওয়ার সাপ্লাই নিতে পারেন তাহলে অবশ্যই আপনারা দিবেন, এটা খুব বেস্ট একটা পাওয়ার সাপ্লাই হবে আপনাদের জন্য। সো এরপরে আমাদের আসছে স্টোরেজ। স্টোরেজ হিসেবে আমাদের সব ধরনের প্রোডাক্টিভিটি কাজ, ইভেন গেম, তারপরে ভিডিও সবকিছু রাখার জন্য আমরা যে স্টোরেজটা ইউজ করবো সেটা হচ্ছে ওয়েস্টার্ন ডিজিটাল ব্লু, যেটা আমি সবসময় আমার সব বিল্ডে ইউজ করে থাকি। এখানে আছে 64 MB ক্যাচ এবং 7200 RPM এর স্পিড। আমরা এখানে কোন SSD সাধারণত ইউজ করতেছি না, যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনারা SSD ইউজ করে নিতে পারেন। এরপরে আমাদের লাস্ট কম্পোনেন্ট সেটি হচ্ছে আমাদের কেসিং। কেসিং হিসেবে আমরা যেটি ইউজ করব সেটি ফায়ারবক্সের বলতে পারেন বা কুলার মাস্টার লাইট 5, কুলার মাস্টার লাইট 3 এগুলোর ভিতরে নিতে পারেন। আর ফায়ারবক্সের একটা কেসিং আছে আমি যেটা আমার রিসেন্টলি বিল্ডে ইউজ করেছি। এক কথায় বলতে গেলে কেসিংটা অসাম, রিয়েলি অসাম। আর এর প্রাইস হচ্ছে 4500 টাকা আমার পড়েছে কস্ট। আর এখানে আপনারা 3টা এলইডি ফ্যান পেয়ে যাবেন ফ্রন্ট প্যানেলে, ব্লু বা রেড যেটা আপনারা বলেন। পিছনে একটা লাগাতে পারবেন, উপরে ডাস্ট ফিল্টার আছে, নিচে ডাস্ট ফিল্টার আছে, আর একটা হিউজ স্পেস আছে, আর ফুল টেম্পার্ড গ্লাস। এন্ড আপনারা খুব সুন্দরভাবে এখানে লাইটিং করতে পারবেন এবং RGB ফ্যান ইউজ করতে পারবেন, যার কারণে আপনার পিসিটা অনেক সুন্দর লাগবে, যা আপনার কল্পনাও করতে পারবেন না সামনাসামনি না দেখা পর্যন্ত। এই ভিডিওটা এই পর্যন্তই। সো এই ছিল আজকে আমাদের পিসি বিল্ড গাইডের ভিডিও। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, আমাদের ভিডিওটি শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। That's it for this video. See you in the next one.